আসসালামু আলাইকুম। দুপ্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাঞ্জনা চম্পা। অবস্থা একদম খারাপ, গরম যেমন গরম, গরম যেমন তেমন কষ্ট, গরমে জীবনটা নষ্ট। তো আশা করি সবাই ভালো আছেন। চাকরি করতে আসলে কী কী করতে হবে আপনাকে? আমার সাথে কেন, যে কোনো কারোর সাথে চাকরি করতে গেলে আপনি যদি দিনের মধ্যে 4 থেকে 5 ঘন্টা শুধু কথা বলে কাটান, 4 থেকে 5 ঘন্টা না, আপনি সপ্তাহে একদিন কথা বলতে পারবেন না কারোর সাথে, আত্মীয় স্বজনের সাথে। এরকম টেন্ডেন্সি নিয়ে আসতে হবে। আগের দিনে যখন আমাদের মোবাইল ছিল না, তখন কি মানুষ কথা বলে নাই? তখন বিজনেস করে নাই? আর এখন মোবাইল পেয়ে ঘরে ভাত নাই, কিন্তু সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত। টাকা ভরে এমবি কিনে তারপরে ভিডিও দেখে, এমবি কিনে তারপরে কথা বলে, এমবি কিনে তারপরে সারাক্ষণ খুচুর মুচুর করতে থাকে। যাদের এই খুচুর মুচুর করার অভ্যাস, তারা কখনোই চাকরি করতে পারবেন না। সারাক্ষণ পুরুষের নম্বর পাইলেই খুব খুশি হয়ে যায়, পুরুষ মানুষের মিস কল দিলে খুশি হয়ে যায়, পুরুষ মানুষের একটু সেদে কথা বলে যারা খুশি হয়ে যায়, তারা কিন্তু কখনোই চাকরি করতে পারবেন না। আমার কেন, কারো আন্ডারে কাজ করতে পারবেন না। কেউ আপনাদের সাপোর্ট দেবে না, কারণ মনে করবে যে চরিত্র ভালো না। ফার্স্ট টাইম আপনার প্রথম কমপ্লেন আসবে যে আপনার চরিত্র ভালো না, কারণ আপনি অন্য মানুষের সাথে কথা বলেন। নারী পুরুষ সবাই, যেসব নারীরা দেখবেন স্বামী পাগল, পুরুষ পাগল, সারাক্ষণ পুরুষের সান্নিধ্যে থাকতে পছন্দ করে, পুরুষের সঙ্গ যারা পছন্দ করে, পুরুষের সান্নিধ্যে থাকা পছন্দ করে, সিনেমার নায়ক নায়িকার মতো একজন আরেকজনকে সারাক্ষণ প্যাচ লাগায় বসে থাকতে পছন্দ করে, তারা কখনোই কিচ্ছু করতে পারবে না, কোনো দিনও না, একদম না। খুঁজে দেখান যে অমুক একজন নারী সারাক্ষণ জামার পাগল, সে সফল হয়েছে। অমুক একজন পুরুষ, সে সারাদিন নারীর পাগল, বউয়ের পাগল, সে সফল হয়েছে। কোথাও নাই। মনটাকে যদি শক্তি করতে না পারেন, মনটাকে যদি পবিত্র করতে না পারেন, মনের মধ্যে যদি সারাদিন শয়তানি থাকে, তাহলে কোনোদিন কিছু করতে পারবেন না। কিছু নারীরা আসে অন্য পুরুষরা কথা বলে মজা পায়, সবার সাথে মনের উদাত নষ্ট কথা আছে শেয়ার করে মজা পায়। পুরুষ মানুষ তো আছেই একরকম, পুরুষকে তো আর কিছু বলারই নেই, সারা এই কীরকম সবই। তবে 2-1 পুরুষ আছে যারা বিজনেসম্যান, খুব ভালো বিজনেস করে, ওরা খুব সহজে সেদেও কথা বলতে পারবে না, ওদের সাথে কথা বললেও রাগ করবে, আপনাকে চিনি না কেন কথা বলছে। কিন্তু পুরুষ 99 ভাগই খারাপ, কিন্তু নারী, নারী কম হলেও অর্ধেক ধরতে পারেন, 50 ভাগ ধরতে পারেন। কারণ নারীর বয়স বোঝে, সম্মান বোঝে, সময় বোঝে, পরিবার বোঝে, অনেক কিছু বোঝে, পুরুষ সেটা বোঝে না। যারা একটু খুব দায়িত্ববান, খুব ভালো ধনী ঘরের, খুব ভালো স্মার্ট, তারা সহজে অন্য নারীর সাথে কথা বলে না, কারণ সে তার স্ট্যাটাসে কারা আছে ওই লেভেলটা খোঁজে, যদি না পায় তাহলে নেয়, যদি পেয়ে যায় তাহলে আবার নষ্ট হয়। কিন্তু নারী, যে কেউ একটু সুন্দর কথা বলে, রিক্সাওয়ালার কথা বলে আবার পড়ে যায়, কিন্তু অনেক সময় আবার বাপ বোঝে না, পাপ হবে। নারীর মধ্যে স্ট্যাটাস দরকার নাই, টাকা পয়সা বেশি দরকার নাই, সে সুন্দর কথা খোঁজে, কিন্তু যারা পাপ বোঝে তারা আবার এসবে দূর থাকে। অনেকেই পাপ বোঝে না, ঠিক আছে। এখন 2টা লেভেলে কীভাবে নিয়েছি, যে ধনী যারা, স্ট্যাটাস যাদের ভালো, নিজের চরিত্র ভালো, তারা কি করে, একদম সেম খোঁজে, যদি না পায় তাহলে চুপ থাকে, পাপ বোঝে না। কিন্তু নারী পাপ বোঝে এবং মন বোঝে, যদি দেখে মনের মতো কেউ হয়, ভালো গরিব হোক, কথা বলি, সমস্যা নেই, ঠিক আছে। তারা আদর চায়, ভালোবাসা চায়, ওই যে বিড়ালের মতো, নারী হলো বিড়ালের মতো, সবার আদর খোঁজে, ঠিক আছে। আর পুরুষ হলো কি, বাস কুকুরের মতো, তারা যেখানে পাবে বাস শুরু করে দেবে সম্পর্ক, ঠিক আছে। তুমি কিন্তু স্ট্যাটাস বুঝে তারপরে, কিছু পুরুষ আছে ভালো থাকে, কিন্তু বেশিরভাগ পুরুষই খারাপ, বুড়ো হলেও খারাপ থাকে, জোয়ান হলেও খারাপ থাকে। কিন্তু নারীরা বেশিরভাগ অর্ধবয়স্ক হয়ে গেলে সহজে খারাপ হয় না। কিছু আছে ওগুলো জাত পাগল, ওগুলোর জেনেটিকভাবে রক্তই খারাপ, ওগুলো বুড়ো হলেও খারাপ হয়, কিন্তু খুব কম। এখনও সমাজে অনেক জায়গায় বলে অমুক তমুক অনেক খারাপ, তারপরও নারী যদি আপনি গণনা করেন, দেখবেন নারীদের সংখ্যা কম। কারণ ওরা বোঝে যে আমি বিয়ে হয়ে গেছে, বিশেষ করে বিবাহিত, বাচ্চা আছে, আমার সংসার আছে, আমি আরেকটা পুরুষের সাথে কথা বললে আমাকে মানুষ খারাপ বলবে, ওরা এটা বোঝে। পুরুষ এটা বোঝে না, বিয়ে 3টা করো, ওরা বলবো আমি অবিবাহিত। বিয়ে কী জিনিস বুঝলামই না, প্রেম কী জিনিস তাই জীবনে দেখলাম না, অথচ ঘরের প্রতি মায়ে বলা বিয়ে দেবে, এমন যা ওরা, ঠিক আছে। বর্তমানে কিছু কিছু নারীরা আছে যারা খারাপ, কিন্তু অতিরিক্ত, ওই যে ফেসবুক পাগল, যেগুলি ফেসবুকে খারাপগুলো আছে, খারাপ খুঁজতে গেলে আপনি ফেসবুকে পেয়ে যাবেন।
ফেসবুকে গেলে ওদের স্ট্যাটাস দেখলে, ওদের চেহারা দেখলে, ছবি দেওয়ার স্টাইল দেখলে, ভিডিও দেওয়ার স্টাইল দেখলে বুঝবেন যে এগুলি জঘন্য খারাপ। আর কিচ্ছু খুঁজতে হবে না। কে ভালো কে মন্দ ফেসবুক বড় সাক্ষী দেয়, একদম জলজান্ত প্রমাণ যদি বুঝতে পারেন। ছবি তোলার স্টাইল দেখলেই বোঝা যায় এবার লুচ্চা না ভালো। মহিলাদেরও ছবি দেখলেই বোঝা যায়, যে প্রোফাইল পিকচার বা ছবি দেখলেই বোঝা যায়, ঠিক আছে, যে এটা ভালো, বোকা না চতুর সব বোঝা যায়। গাধা গরু ছাগল হাম্বা সব ছবি দেখলে বোঝা যায়। মরিয়ম অর্গানিক হেয়ার অয়েল, ঠিক বলেছেন আপু, থ্যাংক ইউ আপু। চেনা চেনা লাগে নামটা, আর একা পাস ছিল সেই নাকি? আচ্ছা যা হোক, এখন হলো আমি চাকরি দেবো যাদের, মনে করেন আমাকে কেউ এসে বললো যে আপু তোমার কাছে তো অনেক মেয়েরা কাজ শিখতে আসে, এরকম একজন মেয়ে আমাকে দেখে দাও যে আমি তাকে চাকরি দেবো। আমি তাকে পাঠাইলাম আপনাকে, আপনি কী করলেন? শাখা গো, তাই না, শুরু করে দিলেন। ওখানে গিয়ে সুযোগ পাইলেন, বসে বসে এখানে কথা ওখানে কথা ডাইনে কথা ভাইয়ের কথা, দেখে কেউ বললো আপা আপনি তো সুন্দর আছে, বাস একদম মমের মতো গলে গেলেন। কেউ যে বললো আপা আপনি তো আসলে স্মার্ট, একদম গলে পড়ে গেলেন। সব জায়গায় গলে যাবেন পড়ে যাবেন, তাহলে জীবনে কোথাও টিকবেন না, বাস সারা জীবন গলতেই থাকবেন, নষ্ট হইতেই থাকবেন। আর ফোন আপা ফোন নাম্বারের কথা বলবো, একটু বলি আপা মানে একটু খালি পটালি হয়েছে, নারী জাতি এত বোকা এত বোকা, একটু পটালি হয়েছে বাস পড়ে যায়। কিছু পুরুষও আছে একদম মদন মার্কা, জাত মদন, খালি বললেই হয় ভাই কি আপনার বয়স হয়েছে, আসলে আপনি এখনও কত সুন্দর আছে, বা হ্যাঁ বেটা মান মে লাড্ডু ফুটা, ইয়েস করে থাপড়াইতে থাপড়ে হাড্ডি ছুটালাম, ঠিক আছে। তো এগুলো করা যাবে না। সবাই সবাই সাবধান থাকবেন। চাকরি করতে যান, ব্যবসা করতে যান, নিজেকে স্ট্রং রাখতে হবে। লাখো সুন্দরী নারী থাকবে, সেখান থেকে আপনার চরিত্রটা একদম হ্যাপি 100% ভালো আনতে হবে। কিছু আছে পাশে দিয়ে ওই যে গ্রামের খ্যাত মহিলা হাইটে গেলে একটু কষা দিয়ে গেলে একবারে কইলে পড়ে যায়, আর কিছু মহিলারা আছে একদম, তো মহিলারা কম দেখি, পুরুষরাই বেশি দেখি। পুরুষের স্বেচ্ছায় একটু কষা দিয়ে হাঁটে, ওটা তাদের ভালো লাগে, ওরা এত খারাপ। মহিলারা এটা কম, মহিলা বলে গোপনে কেউ যেন না জানে। তো সবাই সাবধান থাকবেন। চাকরি করতে আসলে নিজেকে এমনভাবে রাখবেন যে আপনি প্রেম সম্পর্কে কি বুঝেনই না, কেউ জিজ্ঞেস করলে হ্যাঁ প্রেম, হোয়াট ইজ দ্য প্রেম, ভালোবাসা এটা আবার কি, এরকমভাবে প্রশ্ন করতে হবে। ইউ উইল বি আ বিজনেসম্যান, সো বি কেয়ারফুল। মাহমুদুল হক আপু, আমি হাজার কাজে কি হাতের কাজের ব্লাউজ দেব নাকি, তুমি দিতে পারবেন এবং কত করে দিতে পারবেন? এটা হাতের কাজের ব্লাউজ, আচ্ছা পরে কথা বলি এই সম্পর্কে, আমি একটা টাইটেল নিয়ে কথা বলছি, ইনশাল্লাহ কথা বলবো। আপনি হোয়াটসঅ্যাপে আসবেন, এসে কথা বলবেন, ঠিক আছে। সাইজ দেখাবেন আর ডিজাইন দেখাবেন, অ্যাভেলেবেল করা যাবে, ঠিক আছে। তো আমি কিনতে চাইলেও পারবেন, বিক্রি করতে চাইলেও পারবেন, সবই পারবেন। এখন হলো যে আমি চাকরির জন্য যাদেরকে বলেছি অনেকে আছে, ফোন দিয়েছি কথা বলেছি, কথা বলে আমার এখানে প্রথম অনেকজন এসছে, আপু তোমার এখানে চাকরি করবো, তখন আবার ফেসবুকে দেই নাই, এমনি মুখে বলেছি। ফোন করে জিজ্ঞেস করছে আপু তোমার এখানে লোক লাগে না, আমি হ্যাঁ লাগে তো, কিন্তু যোগ্য তো পাই না। বলে না আপু আমি কাজ করবো, আমাকে দেখো। আচ্ছা ঠিক আছে, আসে বসতে পারে না, ফোনই ছাড়ে না, হেডফোন কানে লাগাই দিছে। না আপু এটা তো দরকার, আমি তাহলে খোদা হাফেজ, একদম খোদা হাফেজ। সপ্তাহে একদিন মা বাবার সাথে 2 মিনিট করে কথা বলবেন, হ্যাঁ মা আমি এখানে আছি, কেমন আছেন আপনারা, ঠিক আছে, নিজে খোঁজ খবর নিয়ে নেই। বসে বসে ঘন্টার পর ঘন্টা বিয়ের বাড়ির খবর করবেন, মাইয়া পোলা বিয়ে দিবেন, ঘন্টার পর ঘন্টা হবে না, ঠিক আছে। তো নিজেকে যদি সযত্নে একদম সুন্দর করে পবিত্র রাখতে পারেন, তারাই আসবেন। 12 জনের সাথে যারা প্রেম করে ওদের মন নষ্ট, ওরা অপবিত্র, ওদের সাথে থাকাও ভালো না, ওরা যেখানে থাকবে সেটা পাপ লাগবে। 12 জনের সাথে যারা প্রেম করে কথা বলে, ওদের যদি আমি বিজনেস চাই, আমার বিজনেসেও পাপ লাগবে, বিজনেসটাও অধপতনে যাবে, এটাও নষ্ট হবে, লস খাবো বিজনেসে। পাপীদের নিয়ে আমি বিজনেস করবো না। সুতরাং পবিত্র মন পবিত্র শরীর নিয়ে যদি আসতে পারেন তাইলে আসেন, নাহলে আল্লাহ হাফিজ, টাটা বাই বাই, ঠিক আছে। কোনো মানুষ, একজন সত্যিকারই ভালো মানুষ পুরুষ কখনো তার ওয়াইফ রেখে অন্য কোনো নারীর সাথে সামান্য সামান্য আনন্দের জন্য কথা বলে না, কারণ সে বোঝে আমার পাপ হবে, এতটুকু। আল্লাহ একটা সর্ষাকে 70 ভাগ করলে তার 1 ভাগ ছাড় দেবে না। সুতরাং যারা ভাবছেন যে আল্লাহ মাফ করে দেবে,
তারা বিশাল বিশাল বাস খাবেন। ঠিক আছে, তাদের সন্তান ভালো হবে না, সুস্থ হবে না, সারা জীবন নানা রকম ডিপ্রেশনে থাকবেন, অসুস্থও থাকবেন, অস্বস্তিতে থাকবেন, মনকে শান্তি দিতে পারবেন না, নিজেকে পবিত্র বলে দাবি করতে পারবেন না। ভাবেন, আমি একটা ভরা মজলিসে গিয়েছি, ওখানে হাজারজন নারী বসে আছে, তো কোনো এক মন্ত্রী বা কোনো একজন ভালো মানুষ মঞ্চে দাঁড়িয়ে বলল, আচ্ছা বলো তো, তোমার স্বামী ছাড়া তুমি কারোর সাথে সম্পর্ক রাখো না? আমি যদি হাত তুলি, ইয়েস। পরীক্ষা করতে চাও? মোবাইলটা নিয়ে যাও। বর্তমানে সবচেয়ে বড় সাক্ষী হলো মোবাইল। মোবাইলের ইনবক্সে গেলেই দেখা যাবে কে পবিত্র কে অপবিত্র। আর কোনো সাক্ষী দরকার নেই। হোয়াটসঅ্যাপ চেক করো, মোবাইলের ইনবক্স চেক করো, পেয়ে যাবো কে কত পাপি কে কত সাপি। পাপি সাপি খুঁজতে মোবাইলই যথেষ্ট। তো কারো সাহস আছে বুকে যে তোমার মোবাইলটা আমার হাতে দেবে, আমি কম হলেও 20 মিনিট তোমার মোবাইলটা দেখবো, চেক করবো যে তুমি কার কার সাথে কথা বলো, কী ধরনের কথা বলো। কথার স্টাইলে বোঝা যাবে মনটা কত পচা, মনটা কত নষ্ট। তার কাছে হয়তো ভালো লাগবে, এটা রোমান্টিক কথা, কিন্তু শুদ্ধ সুন্দর মনে এটা পাপ। আমার রোমান্টিক কথা, আমার আন্তরিকতা, আমার সুন্দর কথা শুনবে একমাত্র আমার হাজবেন্ড। যদি না থাকে বাস শেষ, আবার কোন ব্যাটারি শোনাবো শেষ। কিন্তু স্বামী ঘরে থাকতে আমি আরও হাজার পুরুষের সাথে কথা বলবো সুন্দর করে, তাহলে আমি অপবিত্র, আমি নষ্ট। আবার পুরুষ, আমার স্বামীও যদি আমাকে রেখে অন্য নারীর সাথে সুন্দর করে মেলামেশা, কথাবার্তা, সুন্দর আন্তরিকতা রেখে বলে, বউ তো দেখলো না, আমি তো একা আছি, সমস্যা নাই, আল্লাহ মাফ করবে, হবে না, আল্লাহ বাস দিবে, আমার সন্তানগুলো নষ্ট হবে, খারাপ হবে, ভালো বানাইতে পারবো না। ঠিক আছে, তো চাকরি করতে আসবেন, ব্যবসা করবেন, সব জায়গায় লাগে পবিত্রতা। ভালো মানুষ ব্যবসা করে, অনেকে বলে আপু ওরা তো ব্যবসা করে অনেক খারাপ কাজ করে, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না, ছাড় দেয়। হঠাৎ দেখবেন একটা কঠিন রোগে আক্রান্ত, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, একদম কঠিন, বলে না লাশও খুঁজে পাওয়া যায় না, এরকম অবস্থা। লাশটাও খুব বিশ্রীভাবে মারা গেছে, মানে ব্যানিশ হয়ে গেছে। হঠাৎ এমন এক গজবালা দিয়েছে যে তার মতো বিভৎস মরণ আর কারো হয়নি। তার মানে আল্লাহ বিচার করে, তার ঘরের সন্তানগুলি উম্মত বানাবে, বোকা বানাবে, পাগল বানাবে, কত কিছু বানাবে, দিশাই পাবেন না বুঝতে। তার মানে আল্লাহ ছাড়েনি, কিছুদিন ধৈর্য ধরেছিল, দেখেছিল তুমি আর কত পারো, যাও না। ঠিক আছে, কিছু কিছু সময় আমাদের সন্তানরা কী করে, ছোটো ছোটো বাচ্চাগুলো দুষ্টুমি করে, এই চুপ থাক, শোনে না, বলে এই দুষ্টুমি করিস না, মার দেবো, কিন্তু শোনে না। 4-5 বার বলার পরে এমন জোরে থাপ্পড় কষে, হারামজাদা বলছিলাম না চুপ থাক, এতক্ষণ ধরে জ্বালাইছিস। আল্লাহ সেটা করে। আমরা যখন কোনো কাজ করি, পাপ করি, তখন আল্লাহ চুপ থাকো তো ডাইরেক্ট বলতে পারে না, আমাদের মন কামড় দেয়, না আর মনে হয় না, আচ্ছা থাক সমস্যা নেই, মাফ করবে, আরেকবার। তো কয়েকবার দেখার পরে সেও এরকম একটা গজব দেয়, যেটা ঠাস করে পিঠের মধ্যে দেয় না, মাথার মধ্যে দেয় না, মানে হাত দিয়ে দেয় না, কোনো কিছু দিয়ে দেয়। হয়তো কোনো অ্যাক্সিডেন্ট, না হলে কোনো একটা মানে অপ্রীতিকর ঘটনা, বা হয়তো দেখা যায় রাস্তায় মানুষ চোর ভেবেই মেরে ফেলছে, কোনো না কোনোভাবে দেবে শাস্তি। যদি কেউ বলেন আল্লাহ মাফ করে, আমি বিশ্বাসই করি না। আল্লাহ মানুষের হক নষ্ট করলে মাফ করে না, মানুষকে ঠকালে মাফ করে না, মানুষের সাথে প্রতারণা করলে মাফ করে না, আল্লাহর ইবাদত না করলে মাফ করে। সুতরাং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে ভাবছেন আমি হিরো হয়ে গেছি, আল্লাহ আমাকে জান্নাতে পাঠাই দিবে, কারণ আল্লাহ তো আপনার নামাজটা খায় না, মাথায়ও দেয় না। আপনি নামাজ পড়েছেন, উল্টো আরও সাক্ষী রেখে আসছেন, প্রতিবার নামাজে গিয়ে মাপ চেয়ে আসছেন, মানে তাই সে মনে না থাকলেও, তার না দেখলেও বলে আসছেন যে আল্লাহ আমি কিন্তু এটাতে করছি, আমার মাফ করো, মানে তার খাতায় কিন্তু আরও লিখে আসছেন মসজিদে গিয়ে। ঠিক আছে, তো অনেকে বলে আমাদের ধর্মীয় যারা যিনি ধর্ম যারা মানে, ওরা মানে এই যা কিছু করে নামাজ পড়ে আল্লাহ মাফ করবে, হবে না, কোনো ধর্মেই নাই, পাপীকে কোনো ধর্মে ক্ষমা করে না, তাই না? অনেকে বলে পাপকে ঘৃণা করো, পাপীকে না। আরে বাবা, তুই পাপীরা তো সামনে বসে বলবে এ ভাই তুই তো কাজটা খারাপ করছিস। তাহলে যারা এই নিয়মটা মানে এদের সাথে আমার খুব বিতর্ক। বলে কি পাপকে মানে বলে পাপীকে মানা করবে না, মানে পাপীকে মানতে হবে, মানা যাবে,
পাপকে না। আরে বাবা, পাপটা কি কোনো বস্তু? পাপকে আমি থাপ্পড় দিতে পারি? তো এক ভদ্রলোক আমাকে একবার বলল যে আপু, পাপ করেছে তাকে মানে খারাপ দৃষ্টিতে দেখা যাবে না। আর আল্লাহ বলছে পাপকে ঘৃণা করে, পাপকে। আমি বলছি, কোথায় বলছে? কোন আল্লাহ বলছে? আপনার আল্লাহকে? যদি তাই হতো তাহলে ধর্ষণ করছে, ধর্ষককে ছেড়ে দেন, ধর্ষণটাকে ঘৃণা করেন। আপনার বাসায় চুরি হয়েছে, চোরকে মাফ করে দেন, পিটাইয়েন না। চুরিকে মাফ করে দেন। কোথায় চুরি? ধরেন তো, আকাশে বাতাসে ধরা যায় চুরি জিনিসটা কি? চোরকে তো ধরতে পারছেন, চুরিকে ধরবেন কেমনে? সুতরাং পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। এইগুলো যারা বলছে এটা হারামি, একদম বুঝেই না কিছু, হাবলা মার্কা, হাম্বা। এটা হলো হাম্বা। আমি পাপিকেই ঘৃণা করব, তাহলে পাপি আর পাপ করবে না। বাচ্চা অপরাধ করেছে, তাকে সবাই মিলে বকা দিলে, এই বাবা খবরদার, এটা যেন আর না হয়, একটু কিন্তু শাস্তি পাবি। সে ভয় আর চুপ থাকবে না, রে মামার দিবে। এখন যদি বলে, বাবা তুই সারাদিন অন্যায় কর, সমস্যা নাই, আমি তোকে ভালোবাসি, কিন্তু তোর অন্যায়গুলোকে মাফ করি না, অন্যায়গুলোকে ঘৃণা করে। তো বলো, ভালোই তো বাবা, আমার মা আমারে কিছু বলে না, আমি সারাদিন পাপ করি, সমস্যা কী? করো তোমার পাপরে যত ঘৃণা করতে পারো, আমি তো সারাদিন পাপ করবো, আমার তো আর মারবে ফিটাবে না। সুতরাং আমরা পাপিকে ঘৃণা করবো। পাপ তো সাথে থাকবেই। পাপি না হলে পাপ আসলো কোত্থেকে? না, আমাকে ধরতে পারছে না, আমি চুরি করেছি, আমাকে পিটাবেন না? আমি যে চুরি করেছি, চুরিটাকে কিভাবে পিটায়? সে কে? অপরাধটা ধরে কিভাবে? অপরাধীকে ধরা যায়, অপরাধ ধরে কিভাবে? তাহলে থানায় গেলে বলবে, ভাই অমুকে আমার বাড়ি যে জিনিসপত্র চুরি করছে। বলে যাক, সমস্যা নয়, বাইকে গিয়ে 5 স্টারে গিয়ে ভালো করে খাওয়া, হোটেল সেরাটা নিয়ে যা, পেট ভরে খাওয়া, সালাম দাও। তাকে ঘৃণা করা যাবে না। কারণ ওই যে কবি বলিয়াছেন, শিল্পী বলিয়াছেন, পাপকে ঘৃণা করো, পাপিকে নয়। তাই তাকে জামাই আদর করো। আমরা পাপটাকে জেলখানায় আটকে রাখবো, কারণ পাপ কোথায় করবো তাই ভাবতেছি। ঠিক আছে, আমাকে পাগল মনে হচ্ছে, ভেবে দেখবেন। ঠিক আছে, তো আমরা পাপিকেই ঘৃণা করবো, পাপকে না। পাপ তো সাথেই থাকে, পাপ তো আর আলাদা কোনো পার্সন না যাকে ধরা যায়, ছোঁয়া যায়। অপরাধকে ছোঁয়া যায়, অপরাধীকে ছোঁয়া যায়, ধরা যায়। তো আমার ঘরে আসছেন আপনি চাকরি করার জন্য, আপনি সারাদিন ফুসফুস খুসখুস পুরুষের সাথে কথা বলছেন, আপনি চুরি করে তার সাথে দেখা করতে যাচ্ছেন, আপনি তাকে নিয়ে কল্পনা করছেন, আপনি তো কাজে মনোযোগ দিতে পারছেন না। আপনাকে আমি 20,000 টাকা বেতন দেবো, আপনি আমাকে 40,000 উঠাই দিতে পারছেন না, তাহলে আপনাকে কি আমি ঢোল বাজাতে আনছি? আপনাকে দিয়ে আমি ঢোল বাজাবো? তো আপনি কারো কাছে চাকরি করছেন, আপনার দ্বারা মালিক যদি লাভবান না হয়, তাহলে আপনাকে সে বেতন দেবে না। এখন আপনি যদি বলেন, তুমি বলছিলা 20,000, তাহলে মাথার মধ্যে দিমু একেবারে ডুসা। তোমারে বলছিলাম না যে চুপ থাকবা, বলছিলাম না ফোনে কথা বলতে পারবা না, বলছিলাম না কাজে মনোযোগ দিবা, তুমি কিছুই করো নাই। তুমি এটা এইটাকে বসে খাইছো 3 ঘন্টা পয়সা, নাইছো 3 ঘন্টা পয়সা, ঘুমাইছো 10 ঘন্টা পয়সা, তাহলে কাজ করছো কখন? আমার লাভ কী হয়েছে তোমার দ্বারা? তাহলে তোমার আমি বেতন দিব কেন? চেহারা দেখা থাবরাম, চেহারার একদম চেহারার মধ্যে থাবরাম। আগে নিজের যোগ্যতা দেখাও, কাজ দেখাও। তোমার দ্বারা আমি লাভবান না হলে, অনেকগুলো দেখছি দোকানদার সেলসম্যান রাখে আর একদিকে চাই বই থাকে, বসে বসে মোবাইল টিপে, ওরা বেতন দেয়, 2 দিন পর কানে ধরে লাথি করে আড়াই দেয়। দেখি রে, তোরা আনছিস কাপড় বিক্রি করতে, তুই মানুষ ডাকবি, বসাবি, একটা দেখতে চাইলে 5টা বাই করে দেখাবি, তো বাস করতে কষ্ট আছে, আরেকদিকে চাই বসে রইলে, তারা বেতন দেবো কে? অনেক সময় সেলসম্যানের সুন্দর ব্যবহারের কারণে কাস্টমার রাজি হয়ে যায়। আপা এটা নেন, আপা এটা কালারটা আপনাকে মানাবে, আপা এটা সুন্দর, কিন্তু আপা এটা কিন্তু এই দেশের, আপা এটা কিন্তু এই কোয়ালিটির। অনেক কিছু বলার পর সে মায়া করে, হারে ছেলেটা এত, মেয়েটা এত বলা বলি করছে, দেখ একটা আমি নিয়ে যাই, তাই না? এটা একটা গুণ, কিন্তু এটা কিন্তু আগে হাসতাম, আমি আগে এগুলো হাসতাম, ছি একটা খারাপ কাজ, মানুষকে ডেকে ডেকে দেখাইতে হয়, আবার ভাজ সব নষ্ট করে রেখেছে, আবার এটি ভাজ করতে হয়, এগুলো কত খারাপ কাজ। পর দেখেন এটা একটা বড় আর্ট, সেলসম্যান হওয়া একটা বড় আর্ট। ঠিক আছে, তার আপনি চুপ করে বসে রইলেন, ভাজ করতে কষ্ট হবে, তাহলে আপনি তো সেলসম্যান হইতে পারলেন না। কারণ আপনার ভাবতে হবে সবসময়, আপনার দ্বারা যে মালিক আপনাকে নিয়োগ দিয়েছে, তার কী লাভ হচ্ছে। আপনাকে যদি 20,000 দেয়, তার কম হলেও 30,000 আয় হইতে হবে। 40,000 তো ধরা, কিন্তু কম হলেও মানে 30,000 আয় হইতে হবে, 40,000 ধরা হয় যে না ডাবল। আপনি 2 টাকা ইনকাম করে দেবেন, আমি 1 টাকা আপনাকে দেবো। যদি আপনি 1 টাকা ইনকাম করছেন না, আপনাকে আমি কেন টাকা দেবো, কেন বেতন দেবো? ঠিক আছে।
আপু, আমি হাতের কাজের ব্লাউজ পিস করে দিলে বেচে দিতে পারবেন? যদি ডিজাইন ভালো হয়, ফিনিশিং ভালো হয়, সুন্দর ভালো হয়, তাহলে। এখন এক একজন তো পাঠাচ্ছে দেখছেন মার্কা মারা, একজনের কাজও সুন্দর না, তাহলে আপনি তো কী ভালো করছেন আমি তো জানি না। এটা হলো অর্ডার দেওয়া। আমরা অর্ডার দেবো কখন? আপনি যখন খুব ভালো পারবেন, আমাদের পরীক্ষা দিবেন, পরীক্ষায় 80-র উপরে নম্বর পাইলে আমরা অর্ডার দেবো যে আপু এতগুলি বানাই দেন, আমি বিক্রি করে দেবো। কিন্তু এই মুহূর্তে আপনার সাথে সেই সংযোগ দিতে পারছি না বলে দুঃখিত। কিন্তু আপনি আপনার ইচ্ছে মতো বানায় পাঠিয়ে দিতে পারেন। যদি ভালো হলো বিক্রি হলো, নালে ফেরত নিতে হবে। আমার কিছু করে না, আমি নগদ টাকা দিয়ে কিনে নেব না। ঠিক আছে? রেশমি ফ্যাশন হাউস, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো আছি বাবা, রেশমি আপু অনেকদিন পর। শাহনারা হ্যান্ডিক্যাপ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি ভালো আছি। ঠিক বলেছেন আপু, থ্যাংক ইউ আপু। ঠিক আছে, তো চাকরি করতে আসবেন সবসময় নিজেকে পবিত্র রেখে। এখন ভাবেন আমি একজন নারী রাখছি বা একজন পুরুষই রাখছি, সে আরেক মেয়ের সাথে গিয়ে বাইরে সময় কাটায় আসে, তার সাথে কথা বলে, নানা রকম বাজে চিন্তায় মশগুল থাকে। আমার ব্যবসা কি সফল হবে? হবে না, হবে না। এটা পাপ লাগবে, এটা একটা পাপ, তো দরকার নেই। সেই জন্য বললাম, ভালো পবিত্র মন নিয়ে যদি আসতে পারেন, ভালো চিন্তা নিয়ে আসতে পারেন, উদ্যোক্তা হওয়ার চিন্তা নিয়ে আসতে পারেন, আসবেন। আর ওই যে বললাম, কারো প্রেমে পড়া যাবে না, প্রেমে পড়া কারণে অকারণে। ঠিক আছে, কখনোই প্রেমে পড়া যাবে না। প্রেমে পড়া মানে আমাদের বাঙালিদের জীবনটা নষ্ট হয় অকালে। কারণ কি জানেন, আমরা প্রেমে পড়ি বেশি। আমাদের প্রধান কাজ জন্ম থেকে শিখি প্রেমে পড়তে হবে, এটা স্বাভাবিক। প্রেমে পড়াটা যায়, কোনো ব্যাপার না, এই বয়সে একটু হয়। আর বাচ্চা কাচ্চা বানাইতে হবে, এটা আমাদের। মানুষ চাষ করা আমাদের প্রধান কাজ, বিয়ে করা প্রধান কাজ, মানুষ চাষ করা প্রধান কাজ, প্রেমে পড়াও প্রধান কাজ। এই তিনটে কাজ ছাড়া আমরা কোনো কাজে পিএইচডি করি নাই। আমরা বাঙালি উইদাউট ইউনিভার্সিটি, উইদাউট কোনো পিএইচডি, সব কিছু ছাড়া আমরা এগুলি খুব ভালো পারি। প্রেম করা, বিয়ে করা, বাচ্চা বানানো, কোনো কষ্ট নাই। আল্লাহ খাওয়াইবে কইয়া বাংলাদেশ বেড়ে লেছি। আর 25 থেকে 30 কোটি মনে হয় বাংলাদেশে দৌড়াইতেছে। মানুষের মাথা মানুষ খায়, লাশ বেচ্চা খায়, যেটা মানুষের লাশ বানায় হেলায়। খা বাঙালি খা, আল্লাহ খাওয়ায়। এই আল্লাহ খাওয়াই বললা পুরো পৃথিবীটা করে ফেলছি আমরা। আমাদের 10 জন থাকার জায়গা নেয়, সেখানে 20 জন। ঠিক আছে, জন্ম থেকে শিখবো, তাড়াতাড়ি বড় হও, বিয়ে করতে হবে, বাচ্চা বানাইতে হবে। বুড়ো হইলে খাবে কে? এই যেগুলো যারা বলে, ওগুলো থাবড়াইতে গালের দাঁত ফেলাই দিতে ইচ্ছা করে। হারামজাদা, আমি আগে খাইছি কি দেখা, আমারে কি খাওয়াইছিস দেখা, আমি নিজে খাইতে পারি কিনা এটা দেখা, আমি নিজে একা বাঁচতে পারি কিনা এটা দেখা, তারপর না আর কাউরে ধার আনবো, ভর্তুকি দেবো। আমি নিজেই চলতে পারছি না, আমার নিজেরই গাওয়া বাড়া হয় না, আমার নিজেরই পোশাক হয় না, আমি নিজে না খাই থাকি, আর এক বেটি ডাইনে উঠাবো, আর এক বেটার সাথে সম্পর্ক বানাবো, এনে কতটি বাচ্চা হবে, এগুলোও না খাই থাকবে, আমিও না খাই থাকবো। কেন এত কষ্ট কেন করবো? কোন হাদিসে আসে? কে বলছে এটা করা? যারা বলে বিয়ে ফরজ, ওগুলো থাবড়াব ধরে, ফরজ তুই তার চালের বস্তা ফেলা দে, চালের বস্তা দিবি, ঘর ভাড়া দিবি, নাহলে তোর মা খবর আছে। আমার বাচ্চা যদি কোনো কষ্ট করে, তোর খবর আছে, তুই মাইরালাম একদম, দিয়ে সব দে, এটাই বলবে। ফরজ যেগুলো বলবে ওগুলোর ফরজ আদায় করে দেবে, একদম ফরজ। বিপদে পড়েন, দেখবেন 2 বস্তা চালের টাকাও দেবে না, তখন বলবো আল্লাহ খাওয়াবে, দেখ চেষ্টা কর। এত খারাপ এরা, মানুষের বুদ্ধি শুনবেন না। গ্রামের মহিলারা খুব খারাপ, গ্রামে না শহরেও আছে, শহরে আছে। কুবুদ্ধি দেওয়ার মানুষের অভাব নাই। আপনি একটা কাজ শুরু করেন, তো এটি দিয়ে কী হবে, আয় হায় তোর মতো মানুষ এগুলি করে, তুই কত ভালো কাজ করবি। এগুলো যারা বলবে, ওগুলো কানটা ধরে দূরে থাপ্পড় দেবেন, দিয়ে তুই দেখ কাজ দে, দেখি ঠিক এসে ভালো কাজ তুই কী দিবি দে, না দিতে পারলে তোর খবর আছে। ওরা মানে নিজেরাও কিছু করবে না, আপনাকে করতে দেবে না, যার কারণে আপনার একটু একটা পলিটিক্স আর কি, একটা শয়তানি পলিটিক্স। আপনার একটু বড় বানায়া, তুই এরকম মানুষ, আমাকে এরকম অনেকে বলছে, এখানে এসে বসতে পারে, আরে আপা আপনি এরকম মানুষ, আপনি এখানে বসছেন, এখানে মানায়, তো কোনটা মানায় দে, তুই ভালো কাজ দিয়ে মানে, তা দেবে না। কিন্তু আমি কেন কিছু করবো, এটা তো ওদের হিংসা। তো এইরকম বললাম, অনেকে আপনাকে বড় বানায়, ভিতরে ভিতরে বলে না, উপর দিকে পানি ঢালবে, নিজেদের শিকড় কাটবে। তো কারো কথা শুনবেন না, নিজের মন যা চায় সেটা করবেন, শুধু সেই কাজটা পাপ না হলে হয়, কাউকে ঠকানো না হলে হয়, বাস এটাই আপনার জন্য ভালো। টেলারিং, নকশি সেলাই, কুশিকাজ কেন বলি সবাইকে, এর উপরে কোনো আইডিয়া, কোনো কাজ বাংলাদেশে ঘরে বসে করা যায় না। গহনার কাজ অনেকগুলোই মানা করি, তাও সেদিন মেলায় বলছে এক আপা ওই যে হ্যান্ডলুমের কাজটা শিখবে, আরেকজন হচ্ছে ব্লগ শিখবে,
আচ্ছা ঠিক আছে আসেন শিখেন, কিন্তু আমি কিন্তু কাজ অর্ডার এনে দেবো না, আপনারা নিজেরা অর্ডার ম্যানেজ করে নেবেন। ঠিক আছে, আমরা দূর থেকে চাকচিক্য দেখি অনেক কিছু, রেজিনের কাজ, তারপরে জিপসামের কাজ কতটা ভালো চলে, ততটা ভালো কিন্তু চলে না। তো শিখবেন, অনেকগুলো জিনিস কিনে বানাবেন, কজনের কাছে বিক্রি করতে পারবেন। তো এটা কিন্তু রিস্কের কাজ, রিস্কের কাজগুলো নেবেন না, দরকার কি। ঠিক আছে, ভালো আর্ট করতে পারলে, শুধু ভালো ডিজাইন করতে পারলে আপনার দামের অভাব নাই। শুধু আর্ট করাটা প্র্যাকটিস করেন, আর কিছু না হোক, তাহলেও আপনার দামের অভাব নেই। তো সহজ খুঁজি সবাই, সহজে কী করা যায়, সহজে কী পারা যায়। ঠিক, আজকেও 4-5 জন মহিলা কল দিছি, মহিলারা কল দেয়, আপু কলম প্যাকেটিংয়ের কাজ। আর একটা পুরুষ কল দিয়েছি, আপা আমার কয়েকজন লোক আছে, আমি কাজটা করাবো। আমি বলছি আপনি গ্রামে গিয়ে কৃষি কাজ করেন, আপনি হয় শয়তান না হলে হাম্বা। এই হাম্বা দিয়েও কিছু হবে না, এই শয়তান দিয়েও কিছু হবে না, দুই দিকে আপনি খারাপ, দুই দিকে খারাপ হলে আপনি মরে যান। আর এগুলা গ্রামে গিয়ে কৃষিকাজ করেন, কারণ গ্রামে কৃষিকাজ করলে আর কিছু না, গুরু তো আপনার সাথে দেখা হবে, গুরুর সাথে তো আপনি চলতে পারবেন, গুরুর বন্ধু তো হইতে পারবেন। গুরু হাম্বা বলবে, আপনি হাম্বা বলবেন, কিছু কৃষিকাজ করে কিছু ফসল যদি উঠাইতে পারেন, মানুষ খায়, আপনার দোয়া করবে, কিন্তু আপনার দিয়ে আর কিছু হবে না। আপনি ভিডিও দেখেন নাই, বলে না দেখছি অর্ধেক, আমি অর্ধেক না, আপনি না কিছু দেখেনি নেই। আমার ভিডিও শুরুতে বলা সাবধান, সাবধান শোনার পরে কেউ কল দেয় যে আপা আমার এই কাজটা দেন, অপদার্থ, সবগুলো অপদার্থ। ঠিক আছে, তো যাই হোক, বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর সারাক্ষণ ধুলোবালির মধ্যে বসে থেকে হাত পা চুলকায়, একদম অবস্থা খারাপ, 2বার গোসল করলেও শেষ হয় না। তো এখান থেকে কবে মুক্তি পাবো জানি না, দোয়া করেন যেন মে মাসের 1 তারিখে মুক্তি পাই। ভালো একটা অফিস দেখেছি, যদি নিতে পারি, আল্লাহর রহমতে নিয়েছি, অ্যাডভান্স দিয়েছি, এখন যদি সে 1 তারিখের মধ্যে আমাকে দেয় তো আলহামদুলিল্লাহ, একটু সুন্দর করে গোছাবো। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন। অনেকের অপূর্ণতা আছে, অনেকের ভিডিও ঠিকমতো দিতে পারি না, আজকে কয়েকজনের ভিডিও শুধু দিয়েছি, ইনশাল্লাহ সবগুলো বাকি দিব। আর আস্তে আস্তে আমরা এগোচ্ছি, মোবাইল আরও 2-3টা কিনতে হবে, আর 2-3 জন অ্যাডমিন বসাইতে হবে, তারা যে যে ভিডিওটা চায় সাথে সাথে দিতে হবে। এরকমভাবে নানা রকমভাবে অফিস সাজাচ্ছি, যাতে আপনাদের সকল চাহিদা আমি পূরণ করতে পারি। এটা ভিডিও করতে গেলেই কেউ কল দেয়, ভিডিও করতে বারবার ঝামেলা, ভিডিও কেটে যায়, আবার ওটা এডিট করে লাগাও, জোড়া লাগাও, আবার বেশি এমবি হলে হোয়াটসঅ্যাপে যেতে চায় না, অনেক সমস্যা ভুগতেছে। ঠিক আছে, তো এটা থেকে মুক্তি চাই, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি মুক্তি পাবো। আপনারা দোয়া করেন আর আপনারা আসেন। আর শুভস্রোতে যারা ইনভেস্ট করতে চাচ্ছেন সবাই আসবেন, শুভস্রোতে টাকা দেবেন। আমরা কিন্তু মে মাসের 1 তারিখে বললাম না, একটা ভাঙা হইলেও আমি নেব, একটা ভাঙা দোকান পেলেও আমি নিয়ে নেবো শুভশ্রীর জন্য, শুভশ্রীর নামটা আমার উঠাইতে হবে। তো আশা করি সবাই আসবেন, যারা চান কিছু একটা করবেন আমার সাথে, যদি আমাকে ভালো লাগে তবে। আমি এরকমই, আমি যেভাবে লাইভে কথা বলি বাস্তবে এরকম, আমি ছদ্মবেশ ধরতে পারি না। অনেকে আছে না ভিতরে ভিতরে শয়তানি ভরা, সামনে সব খুব ভালো সাজে, আমি পারি না। আমি আপনাকে ধন্যবাদ দিলেও সামনে দেবো, আর গালি দিলেও সামনে দেবো। যদি আমাকে ভালো লাগে, ভালোবাসবেন, আমার সাথে সংসার হবে। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ও হ্যাঁ, যাওয়ার আগে বলে যাই, আমাদের ঠিকানা মিরপুর 11:30 থেকে একটু ভিতরে, ইস্টার্ন হাউজিং, তালতলা আলমদিনা মসজিদের কাছে, বাড়ি নম্বর 18, রোড নম্বর 5, এলবলক। আর মে মাসের 1 তারিখ থেকে বাড়ি নম্বর 35। ঠিক আছে, আর মিরপুর 10 নম্বর যাব শুক্র আর শনিবার, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। ঠিক আছে, আল্লাহ হাফিজ। কাটে না ভিডিও।